শ্রমজীবী মানুষের সঙ্গে বিচ্ছিন্নতা বাড়ছে সিপিএমের। বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সঙ্গেও দূরত্ব বাড়ছে। দলের শাখা ও এরিয়া কমিটিতে মহিলা সদস্যের অন্তর্ভুক্তি নিয়ে উদ্বেগ। বহু জায়গায় এখনো বুথ কমিটি তৈরি করা যায়নি। সাংগঠনিক দুর্বলতার কারণে নিচু তলার কর্মীদের সাহসের অভাব রয়েছে। সিপিএমের রাজ্য সম্মেলনে খসড়া প্রতিবেদনে উল্লেখ এমনটাই। শাখা ও এরিয়া কমিটিতে মহিলা সদস্যের অন্তর্ভুক্তি নিয়েও উদ্বেগ এবং সিপিএমের যে সদস্য সংখ্যা, সেই সদস্য সংখ্যাও বহু জায়গায় কমে এসেছে। বহু জায়গায় এখনো পর্যন্ত বুথ কমিটি তৈরি করা যায়নি। শনিবার থেকেই ডানকুনিতে সিপিএমের রাজ্য সম্মেলন শুরু। সাংগঠনিক দুর্বলতার কারণেই নিচু তলার কর্মীদের মধ্যে সাহসের অভাব রয়েছে, এমনটাই তাদের খসড়া প্রতিবেদনে উল্লেখ রয়েছে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। আর সত্যসুন্দর, সিপিএম এর খসড়া প্রতিবেদনে যে রিপোর্ট, যে উল্লেখ রয়েছে, এখনো পর্যন্ত দলীয় নেতৃত্ব এ বিষয়ে কি বলছে? সদস্য সংখ্যা কম হওয়ার পিছনে ঠিক কি কি কারণ রয়েছে? দেখো, বেশ কয়েকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় এই যে সিপিএম এর যে রাজ্য সম্মেলনের যে খসড়া প্রতিবেদন, সেই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তার মধ্যে প্রথম হলো যে একেবারে জনসংযোগের জায়গা যেটা ছিল সিপিএম এর, একেবারে নিচুতলার কর্মী যারা, মেহনতি মানুষ, গরিব মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন, সেই প্রশ্নে কিন্তু সেই বিষয়টাই কিন্তু একটা জনবিচ্ছিন্নতা বা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। এটা কিন্তু রাজ্য সম্মেলনের যে খসড়া প্রতিবেদন, সেই প্রতিবেদনে তা স্বীকার করা হয়েছে। এবং এর আগে সিপিএম এর রাজ্য কমিটি তারা কিন্তু বিশেষ করে জোর দিতে বলেছিল শাখা এবং এরিয়া কমিটিগুলিকে, অর্থাৎ শাখা কমিটিগুলি যদি শক্তিশালী হয় তবেই কিন্তু বুথ স্তরে বুথ কমিটি সেগুলো সংগঠন আরো মজবুত হবে এবং আখেরে সেটা কিন্তু ভোটের ফলাফলে তার প্রভাব পড়বে। কিন্তু দেখা যাচ্ছে যে এবং যে রাজ্য সম্মেলনের যে খসড়া প্রতিবেদন, সেখানেও কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে যে এই শাখা কমিটিতে মহিলাদের উপস্থিতি, মহিলা সদস্যদের অন্তর্ভুক্তি, এই বিষয়টাও কিন্তু যথেষ্ট ভাবে হয়নি এবং আলাদা করে মহিলাদের জন্য শাখা কমিটি তৈরি করার প্রস্তাবও কিন্তু এই খসড়া প্রতিবেদনে রয়েছে। ফলে যে বিচ্ছিন্নতা তৈরি হয়েছে সেই বিষয়টাকে কাটাতে গেলে কমিটি, শাখা কমিটি এবং এরিয়া কমিটিকে শক্তিশালী করতে হবে এবং এর কোনো বিকল্প নেই। এবং সেই কারণেই বলা যেতে পারে রাজ্যে যে প্রায় 80,000 বুথ রয়েছে, তার মধ্যে 50% বুথে কিন্তু সংগঠন, দলের যে সংগঠন, সেই সংগঠনকে তৈরি করা যায়নি। এবং সেটা এর আগেও রাজ্য কমিটির তরফে শাখা এবং এরিয়া কমিটিগুলিকে শক্তিশালী করার যে বার্তা দেওয়া হয়েছিল, সেই বিষয়টাও কিন্তু যথেষ্টভাবে সেটা মেনে চলা হয়নি বলেই এই সাংগঠনিক যে দুর্বলতা, সেই সাংগঠনিক দুর্বলতা রয়ে গেছে। আগামীকাল থেকে 3 দিন ব্যাপী ডানকুনিতে সিপিএম এর 27তম যে রাজ্য সম্মেলন সূচনা হচ্ছে, সেই সম্মেলনে খুব স্বাভাবিকভাবেই এই বুথ স্তরে কমিটিকে কিভাবে গড়ে তোলা হবে সেটা নিয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবেই সেটা কাটাছেড়া হবে বা সেই চর্চা হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। ধন্যবাদ জানাবো সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।